পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপের আজকে প্রথম দিন পরীক্ষা হলো, দুটো শিফট হলো। যারা এই প্রথম দিনের সাক্ষী হয়ে থাকলে তারা ব্যাপারটা বুঝতে পারবে, আর যাদের আগামী দিনকে পরীক্ষা আছে তারা আগে সুস্থ মস্তিষ্কে ভালো করে পরীক্ষা দিয়েছো, তারপরে তোমরা এই বিষয় নিয়ে ভেবে দেখবে। তো যে জিনিসটা বলারও যে কোশ্চেন কঠিন নাকি সহজ, দেখো এই ব্যাপারটা তোমরা যত তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি হচ্ছে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কাছে মঙ্গল। অর্থাৎ কম্পিটিটিভ লাইনে ইজি নাকি হার্ড বলে কি কিছু হয়? এটা ভালো করে একবার নিজেকে কোশ্চেন করো যে কম্পিটিটিভ লাইনে ইজি নাকি মডারেট নাকি হার্ড বলে কিছু কি হয়। যদি হার্ড কোশ্চেন হয়, কঠিন হয়, তাহলে কাট অফ কম যাবে। যদি মডারেট হয় তাহলে একটু বেশি যাবে। যদি ইজি হয় আরো অনেক বেশি যাবে। তো আমার মনে হয় যে কম্পিটিটিভ লাইনে সবসময় কোশ্চেন মডারেট থেকে হার্ড হওয়া উচিত। যারা প্রিপারেশন নিচ্ছ, ইজি হলে তো সবাই পাবে, সবাই করবে। তো এই ব্যাপারটা কেন আমি বুঝতে পারি না যে কঠিন হয়েছে, এ হয়েছে তাই। আরে হার্ড যদি হয় তাহলে যেটা জানো সেইগুলোই শুধু অ্যাটেম্প্ট করো, কাট অফ কম যাবে। তো ব্যাপারটা হচ্ছে, তবে যেটুকু ফিডব্যাক নিয়ে বুঝলাম বা যে সমস্ত কোশ্চেন গুলো শুনলাম, তাতে যেটা মনে হচ্ছে যে এখন বর্তমানে সমস্ত পরীক্ষাতে যেটা হয় সেটা হচ্ছে 30% কোশ্চেন ইজি থাকে, অর্থাৎ যারা মোটামুটি পড়াশোনা করে বা করেছে তারাই 30% সবাই করে দিতে পারবে। আর 40% কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে মডারেট হয়, আর 30% কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে হার্ড হয়। এই প্যাটার্ন ফলো করবেই করবে প্রত্যেকটা পরীক্ষায়। তো এই 30% যে ইজি, এটা শুনে শুধু আনন্দে নাচলে হবে না, বা যারা কোচিং করায় বা যারা পড়ায় তাদের বলে দিলে হবে না যে আমরা এত কোশ্চেন কমন দিয়ে দিয়েছি। আসল খেলা যেটা হয় এই 40% মডারেট বা 30% হার্ড, যেটা এটার মধ্যে কত কে কমন দিতে পারছে বা কত ক্যান্ডিডেট করতে পারছে, সেটার উপরে একটা কাট অফ ফ্যাক্টর ডিপেন্ড করবে। তো একটা জিনিস বলবো যে হার্ড নাকি ইজি নাকি এই নিয়ে মাথা ব্যথার দরকারও নেই। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোশ্চেন লিক বা কাট অফ কত যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে পরে আসছি, যে নর্মালাইজেশনের ব্যাপার। দেখো একটা জিনিস, মানুষের কাছে বাম হাত, ডান হাত আর একটা হচ্ছে অজুহাত বলে তিনটে হাত আছে। কারো যদি অজুহাত দেওয়ার থাকে তাহলে বলবে যে আমার শিফট কঠিন ছিল, অন্য শিফট সহজ ছিল, তারপরে হচ্ছে চারটে শিফটে হচ্ছে, এরকম বিভিন্ন রকম এক্সকিউজ দেওয়া যায়। হতেও পারে যে জীবনে অনেক ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে লাক ম্যাটার করতেই পারে, যে অন্য কোনো শিফটের সেই জায়গায় তুমি পারতে, তোমারটা হয়তো পারোনি, সেটা হতেই পারে। কিন্তু যারা প্রকৃতই পড়াশোনা করেছে, মানে পুরো ফুললি প্রিপেয়ার্ড হয়ে আছে, তাদের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হবে না। চারটে শিফটেই সমানভাবে সেই রকম ভাবেই তৈরি করা হয় এক্সপার্ট দ্বারা, অর্থাৎ কোশ্চেন গুলোকে সেট করে সেইভাবেই শিফটে দেওয়া হয়, অর্থাৎ ওভারঅল সবার থাকবে। অর্থাৎ নর্মালাইজেশন এখানে হবে না কোনোদিনই, কারণ অনলাইনে যেহেতু পরীক্ষা নয় তাই নর্মালাইজেশন হবে না। কিন্তু ওই 19-20 সবার প্রায় মান স্ট্যান্ডার্ডটি একই থাকবে, এইটুকু ধরা যেতে পারে। আমি আজকে কোশ্চেনগুলো কিছু যে কেমন কি পড়েছিল সেগুলো আলোচনা করছি না, করবও না, তার কারণ আগামীকাল পরীক্ষা হয়ে যাক। কারণ এটা চাই না যে অনেকেই দেখলাম আলোচনা হয়তো করেছে, কিন্তু আজকে যারা প্রথমবার দিল, কালকের জন্য হয়তো কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে ওই সমস্ত ক্যান্ডিডেট। সেই কারণের জন্য কিছুই আলোচনা করব না, তাই নর্মালাইজেশন হবে না, কিন্তু এইটুকু ধরে রাখতে পারে যে চারটে শিফট, চারটে শিফটেই মোটামুটি প্রায় একই রকমেরই লেভেল স্ট্যান্ডার্ডটি মেনটেন করবে। এবার 2 নম্বর যে তথ্যটা কোশ্চেনটা, সেটা যে কোশ্চেন লিকের ব্যাপার। এটা সব জায়গাতে প্রতিবারই দেখবে হবে যে ঘোরাফেরা করবে পরীক্ষার পরে, যে কোশ্চেন ফার্স্ট প্রশ্ন, ফার্স্ট সোশ্যাল সাইডে বিভিন্ন জায়গায় দেখা যাবে। তো এটা নিয়েও আমার মনে হয় যে মাথা ব্যথার কিছু নেই। তার কারণ হচ্ছে একটা জিনিস আমি বলবো যে ফায়ার অপারেটর বা হচ্ছে ফুড এসআই, এইগুলোর কথা আমি কোনোদিন বলবো না যে ওইগুলোতে হয় না বা হয়নি, ওরকম কিছু বলবো না। কিন্তু পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে তুমি প্রিভিয়াস ইয়ারে যে রিক্রুটমেন্ট হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখো, যে অবশ্যই তাদের মধ্যে একটা স্ট্যান্ডার্ডিটি আছে বা লেভেল আছে, বা অন্যান্য পরীক্ষাও তারা ক্র্যাক করে। অর্থাৎ কেউ যদিও বা পেয়েও যায় প্রিলির কোশ্চেন, সে মেনে পারবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলা হচ্ছে। আর যে কোশ্চেন যেগুলো ভাইরাল ঘোরাফেরা করছে, হতে পারে যে কোনো ক্যান্ডিডেট, মানে সব জায়গাতে যতই চেকিং ফেকিং বলুক, যতই করা হোক, তবুও কেউ মানে ভিতরে ঠিক ভরে নিয়ে যায়, কেউ জুতোর তলে নিয়ে যায়, এখন শীতের সময় যেমন অনেকে স্যুটও পরছে, সেইভাবে ফোন নিয়ে যেতেই পারে, সেখান থেকে ছবি তুলে কেউ শেয়ার করে, সেটা হতে পারে। বা হতেও পারে যে কোনো জায়গাতে হয়তো সেরকম ভাবে সেটিং করে। কিন্তু এই সমস্ত ছোটখাটো বা বিক্ষিপ্ত ঘটনাকে আমার মনে হয় যে প্রশ্রয় দিলে পরে কি হচ্ছে, যে তোমার মনোবল ভেঙে যাবে, তোমার নেগেটিভিটি মনের মধ্যে চলে আসবে। তাই এইটুকু গ্যারান্টি দিতে পারি যে যারা প্রিপারেশন নিয়েছে এবং ভালো পরীক্ষা দিয়েছে, অবশ্যই পিএসসি ক্লার্কশিপে চাকরি পাবে শেষ পর্যন্ত, অবশ্যই বলছি। তার কারণ একটাই, যে এখানে মেইনস আছে, ডেসক্রিপটিভ আছে, 1 ঘন্টায় 6টা রাইটিং আছে, এই ব্যাপারটা হচ্ছে সব থেকে একটা বড় ভাইটাল পয়েন্ট। এবার যে কাট অফটা, হ্যাঁ অনেকে বলবে যে কোশ্চেন পাওয়া গেল না,
তারপরে হচ্ছে এখন আর একদিনের শিফট হলো না, আর একদিনের তো দেখার দরকার নেই, কারণ আজকে যেরকম কোশ্চেন শোনা গেছে আগামীকালকেও সেরকমই হবে। আর আহামরি কিছু কালকের ক্যান্ডিডেটরা যে আজকে রাত্রে সব পড়ে নেবে সেটা কোনোদিনই হবে না। তাই কাট অফ কত যেতে পারে সেই ব্যাপারটা বলার আগে বলি, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যথেষ্টই সহজ হয়েছিল বলে আমার মনে হয়েছিল। তো 65 কাট অফ ছিল ইউআর ক্যাটাগরি যতদূর মনে পড়ছে। তো এইবারের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কোশ্চেনের লেভেল যতটা যেরকম বুঝেছি, যে জিকে যে 40 নম্বর ছিল, ম্যাথ হচ্ছে 30 নম্বর ছিল, ইংলিশ হচ্ছে 30 নম্বর ছিল। এবার যারা ইংলিশে ভালো অর্থাৎ ভালো রকমের নলেজ আছে তারা পারবে। এমন হতে পারে যে হয়তো সিজিএল ক্র্যাক করা বা সিজিএল এর ইংরেজি করা তারা হয়তো ভালো পারবে, এমন কোনো ব্যাপার নেই। তার কারণ এখানে বেসিক নলেজ, অর্থাৎ একটা বেসিক নলেজ হলে পার্টস অফ স্পিচ যে জিনিসটা সেটা সবাই জানে না, সবাই ভালো করে শিখতেও পারে না, বুঝতেও পারে না। এমন হতে পারে যে হয়তো কঠিন কঠিন জিনিস, সেন্টেন্স এরর বা এই সমস্ত জিনিস করে দিল, বা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে নিল। এই সব ভোকাব পার্টটা খুব কম ছিল, অর্থাৎ বেশিরভাগটাই বেসিক নলেজ, অর্থাৎ বেসিক ক্লিয়ার না থাকলে ইংরেজি পারবে না। এটা একটা ব্যাপার গেল। তো 30-এর মধ্যে এবার ইংরেজিতে অনেকেই কমা হয়, তো 15 মানে 15 থেকে 20টা করা, মানে 20টা আমি বলছি না যে এর বেশি করতে পারবে না, কিন্তু 15-20টা করা সব অ্যাভারেজ মিলে বলছি, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটের ইংরেজিতে এরকমই অবস্থা থাকে। তো 15-20টা করতে পারবে, বা হচ্ছে করাটা মোটামুটি ভালোই পর্যায়ে বলা যাবে। ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু কোশ্চেন লেন্দি ছিল, ঠিক আছে, মোটামুটি 30খানার মধ্যে ধরতে পারো যে প্রায় 10-12টা তো বেশ লেন্দি ছিল। তাও ম্যাথ যারা ভালো প্র্যাকটিস করে মোটামুটি 24-25 এরকম করে ফেলতে পারবে। তো 20-22 আমি তাও ধরে রাখলাম যে 20 থেকে 22। আর যেটা হচ্ছে জিকে কোশ্চেন, জিকে কোশ্চেনও দেখো যে জিকে 40টার মধ্যে এমন হতে পারে যে 10 থেকে 15টা কোশ্চেন খুব ইজি ছিল, তারপরে মডারেট ছিল, তারপরে ছিল হার্ড। তো এখানে আমি 50 থেকে 60% ধরে নিচ্ছি, অর্থাৎ মোটামুটি 20 থেকে 25 ধরে নিচ্ছি। তো এরকম যদি দেখা যায় তাহলে হচ্ছে প্রায় ওই রকমই যে 60-র কাছাকাছি। আমার মনে হয় যে ইউআর ক্যাটাগরি যারা 60-র কাছাকাছি স্কোর থাকবে, মানে প্লাস হওয়ার সম্ভাবনা খুবই কম, আমার সেটাই মনে হচ্ছে। জানি না, আমার পার্সোনাল মানে কোশ্চেন যতটুকু শুনে টুনে যে ব্যাপারটা মনে হলো। হ্যাঁ, এবার আরো একটা ব্যাপার হতে পারে যে আমি এখনই যেমন হচ্ছে মেনের প্রচার করব যে পরীক্ষা প্রস্তুতিতে পিএসসি ক্লার্কশিপের মেন স্পেশাল কোর্স শুরু হচ্ছে 20 তারিখ থেকে। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার যদি কারো এটা মনে হয় যে আমি হয়তো মেন্সে কোর্সে ভর্তি করার জন্য কাট অফ কম বলছি, এরকম যেতে পারে, ঠিক আছে, তারা তাদের দায়িত্ব নিজেরা তোমরা নিয়ে নেবে, সেই ব্যাপারে আমি কিছু বলছি না। তবে মনে হয়েছে আমার এটা যে প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবার হচ্ছে কোশ্চেন একটু হার্ড হয়েছে, ট্রিকি হয়েছে বলেই মনে হচ্ছে, বা মিসলেনিয়াসের তুলনায় কঠিন হয়েছে বলে মনে হয়। তো মিসলেনিয়াসে যদি কম ক্যান্ডিডেট মানে কম ভ্যাকান্সি থাকে, সেখানে যদি তোমার 120-25 কাট আপ চলে যেতে পারে, ঠিক আছে, সেখানে যদি 120-25 কাট আপ চলে যেতে পারে, এখানে সেই তুলনায় কোশ্চেন কঠিন হয়েছে। আর সম্ভবত ক্লার্কশিপের ভ্যাকান্সি 5 থেকে 6 হাজার তো থাকবে মিনিমাম, কথা বলছি আমি, যে 5 থেকে 6 হাজার ভ্যাকান্সি তো থাকবে। এর আগেবার 7,200 ছিল। তাহলে 5 থেকে 6 হাজার যদি ভ্যাকান্সি থাকে, তাহলে 7 থেকে 8 গুণকে যদি পাস করায়, তাহলে 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেটকে কিন্তু প্রিলিমসে পাস করাবে, এটা কিন্তু জেনে রাখতে হবে। তো 40 থেকে 50 হাজার বিশাল, মানে প্রচুর পরিমাণ কিন্তু ক্যান্ডিডেট। তো সেই হিসাবে আমি শুধু ইউআর ক্যাটাগরি বললাম, সেই হিসাবে অন্যান্য ক্যাটাগরি যেমন এসসিদের কাট অফ যেমন এর আগেবার অনেক কম ছিল, তোমার ইউআর এর থেকে এসসি বা ওবিসি যে প্রায় 20 নম্বরের ডিফারেন্স ছিল। 20 নম্বর না হলে মোটামুটি ধরে রাখো যে 45-50-এও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসল খেলাটা তো কি হবে, আসল খেলাটা তো মেনেই হবে। তাই যাদের মোটামুটি 70+ বা 70 থেকে 75 স্কোর থাকছে প্রিলিমসে, তারা অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ এই কাট অফ মার্কস পেয়েই তো আর মানে এক্সামটা ক্র্যাক করা যাবে না। কিন্তু 60-62 হয়তো আশাপাশে পেলে অবশ্যই মানে নিঃসন্দেহে পাস করে যাবে, সেটা মনে হয়েছে। এবার 1 ঘন্টায় 6টা রাইটিং লেখা এটাও কিন্তু টাফ। তাই যারা মেন্সে যাদের দুর্বলতা আছে, উইকনেস আছে, তোমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিতে পারো পরীক্ষা প্রস্তুতির হাত ধরে। 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে। 20 তারিখ থেকে, অর্থাৎ 20 নভেম্বর থেকে হচ্ছে। আর একটা ব্যাপার, যারা বলছো যে প্রশ্নপত্র নিয়ে নিল, ঠিক আছে, প্রশ্নপত্র নিয়ে নিয়েছে, একটা কারণ হতে পারে যেহেতু 4টে শিফটে পরীক্ষা হচ্ছে, 2 দিন 4টে শিফটে পরীক্ষা হচ্ছে। তো আজকের কোশ্চেন পেয়ে গেলে আগামী দিনের ক্যান্ডিডেটরা একটা হেল্প পেয়ে যাবে, কেমন ধরনের কি প্রশ্ন সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে, সেই জন্য দেওয়া হয়নি, এটাও হতে পারে। আর একটা জিনিস, এটাই হচ্ছে মেন কারণ, সেটা সেই কারণের জন্য দেওয়া হয়নি। আমার মনে হয়েছে যে প্রশ্ন যে ব্যাপারটা সেটা হচ্ছে আগামীকাল পরীক্ষা শেষ হয়ে গেলে, হয়তো আগামীকাল সন্ধ্যাবেলা হোক বা পরের দিনকে হোক, ওয়েবসাইটে 4টে শিফটে যে 4টে কোশ্চেন আপলোড করে দেওয়া হবে, আশা করা যায়। এবার প্রিলি মার্কস কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই তো ভীষণ গুরুত্বপূর্ণই। তার কারণটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা হচ্ছে প্রিলি প্লাস মেন মিলে হবে, প্রিলি প্লাস মেন মিলে হবে।
তো এর আগেবার যেটা কাট অফ মোটামুটি 140-এর কাছাকাছি ছিল, বা হয়তো নন জয়েনিং থেকে যারা জয়েন করেনি মোটামুটি 137-35 গেছিল। এবার এটা ভেবে ভাবলে হবে না যে এর আগেবার এত গেছিল, এবার তাহলে আরো বেশি যাবে। এবার নাও যেতে পারে, কারণ কোশ্চেন ট্রিকি ছিল, বা হতে পারে মেনে এমন একটু ঘুরিয়ে দিল, বা হতে পারে যে নাম্বার দেওয়ার প্রবণতা কম হতে পারে। এর আগেবার যেমন মেনে অনেকেই প্রচুর প্রচুর নাম্বার পেয়েছিল, তাই এর আগেবার এত হয়েছিল এবার এত হবে এই ব্যাপারটা নয়। তোমাকে ব্যাপারটা বুঝে নিতে হবে যে এবার যেমন কোশ্চেন প্যাটার্ন হয়েছে, যে স্ট্যান্ডার্ডিটি হয়েছে, সেই অনুযায়ী আমি যেরকম প্রিপারেশন নিয়েছি কতটা কি অ্যাপ্লাই করব সেই কথাটা ভাবতে হবে। তো প্রিলিমের ভীষণ ইম্পর্টেন্ট কেন হতে চলেছে, তার কারণ হচ্ছে এমন হতে পারে যে কোনো ক্যান্ডিডেট প্রিলিতে হয়তো 70-80 পেতেও পারে, ঠিক আছে, 80 পেতেও পারে, কিন্তু দেখা গেল সে মেনে 40 নম্বর পাচ্ছে, তাহলে তার স্কোর কত হবে, 120 হবে। এমন হতেই পারে যে কোনো ক্যান্ডিডেট হয়তো প্রিলিমসে 65ই পেলো, কিন্তু এমন হতে পারে যে সে হয়তো মেনে 70 করে তুলে দিল, হতেই পারে সে 135 পেয়ে যাবে। তাই সেই কারণের জন্য কিন্তু ভীষণ মানে প্রিলি স্কোর 80-85ও থাকলেও পরে খুব ভালো স্কোর করলো, কিন্তু মেনে অতটা হয়তো ভালো না, তাহলে অ্যাডভান্টেজ থাকবে, ঠিক আছে। কিন্তু এমন হতে পারে যে কেউ কাটাই কাটাই পাস করে হোক বা একটু বেশি পেয়ে হোক, কিন্তু মেন্সে খুব ভালো, ডেসক্রিপটিভ রাইটিং এ খুব ভালো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে বেরিয়ে যেতে পারে, এই ব্যাপারটাও কিন্তু হতে পারে। তো সেই কারণের জন্য প্রিলি মেন দুটোই ভীষণ মানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে, এবং দুটোই মানে কি বলবো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনোটাকেই অবহেলা করা যাবে না। তো যাই হোক, যে 20 নভেম্বর থেকে যে পিএসসি ক্লার্কশিপ মেন স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, তোমরা 77974272 করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, এবং আগামীকাল যাদের শেষ হয়ে যাবে। আর একবার তোমাদেরকে বলে দেবো যে কেমন ভাবে কি করানো হবে, কোর্স টোর্স সেই ব্যাপারে ডিটেলস ভিডিও আসছে।